বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। সত্যটা শোনাই মা, একটু মন দিয়ে শোনেন। এখানে আপনাদের স্বামীরা হয়তো আছে, অনেকে আছে যাদের স্ত্রী এখন উপস্থিত আছে। একজন ভাই যখন রাজমিস্ত্রি কাজ করে, এই রাজমিস্ত্রি কাজ ধরে নেন এখন বৃষ্টি বাদলার দিন, হয়তো কাজ হয় না, বা কেউ রঙের কাজ করে কাজ পায় না। অনেক মায়েরা আছে, যদি ভাইরা কাজ না পেয়ে বাড়িতে মনটা মলিন করে নিরাশ হয়ে চলে আসে, ওই মাগুলো, ওই বোনগুলো, ওই ভাবিগুলো তাদের স্বামীর উপর জোরে জোরে কথা বলে, উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয়। আহারে, কিন্তু আম্মাজান ফাতেমা হযরত আলীকে কেমন চোখে দেখতো এবং কেমন ব্যবহার তার সঙ্গে করতো, কবি লিখছে শুনবেন। দিনের পর দিন কেটে যায় অভাবে তরে, দিনের পর দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভোলে না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে জান্নাত ভুলে যেও না। হযরত আলী বাজারে গেল কাজের তালাশ করতে, কাজ চাইতে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কাজ আর হযরত আলী পেল না। তিন দিন ফাতেমার ঘরে উনুন জ্বলে না, চুলো জ্বলে না। আম্মাজান ফাতেমা আহারে কখনো বেহুশ হয়ে যায়, আম্মাজান ফাতেমা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তার সঙ্গে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন। একের পর এক, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, পানি ছাড়া পেটে তাদের আর কিচ্ছু পড়ে না। হযরতে আলী আল্লাহ রাসূলকে শোনায়, হযরতে আলী আল্লাহ রাসূলকে শোনায়, আমার বাড়ির করুণ অবস্থা, আমার বাড়ির করুণ অবস্থা। আমার হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কখনো অজ্ঞান হয়ে যায়, আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কখনো বেহুশ হয়ে পড়ে থাকে, আমার হাসান হুসেনকে কিছু খেতে দিতে হবে। আমি কাজের তালাশ করতে বার হয়েছি, কাজের তালাশ করতে বার হয়ে কাজ না পেয়ে হযরতে আলী মনটা মলিন করে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান ফাতেমার কাছে ফিরে এলো। দরওয়াজায় টোকা মারলো, ফাতেমা দরজা খুলে দাও, ফাতেমা দরজা খোলো। আম্মাজান ফাতেমা দরজা খুলেছে, হযরতে আলী মনটা মলিন করে কান্না কান্না মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা বলছে, ও স্বামী আপনি কি কাজ পাননি, আপনি কাজ পাননি? হযরত আলী বলছে, না ফাতেমা, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, অনেক কষ্ট করেছি, কেউ আমাকে কাজ দিল না, আমাকে কেউ কাজ দিল না, কাজ পাইনি। আম্মাজান ফাতেমা বলছে, স্ত্রী কাকে বলে দেখেন। ফাতেমা বলছে, ও স্বামী তা আপনি মন খারাপ করছেন কেন? হ্যাঁ, এই রুজির মালিক কি আপনি? রুজির মালিক আপনি, আপনি মন খারাপ করছেন? আল্লাহ চাইনি তাই দেয়নি, মন খারাপ করার কি আছে? চলে আসেন, ঘরে চলে আসেন। আহা, আর এখানে যদি আমার ঘরের ভাবিরা হতো, এই দেখো ওলা উঠো খালি খাবে আর শোবে, হ্যাঁ খালি খাবে আর শোবে। আমার ঘরের মায়েদের টেম্পা শুনলি মাথা খারাপ হয়ে যাবে, খালি খাবে আর শোবে, তাই না? আম্মাজান ফাতেমা হযরতে আলীকে কি বলেছিল, কবি লিখছে দেখেন। দিনের পর দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, ও দাঁড়ে দাঁড়ে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে
নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও গো অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর সফর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর সফর করতে ভোলে না। স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। দ্বিতীয় নম্বর, মেয়েদের কণ্ঠ। এবার আসি মেয়েদের কণ্ঠে। আপনারা রাগ করবেন না মা, এগুলো বলতে হয়। মেয়েদের যেমন পর্দা করা ফরজ, তেমন মেয়েদের এই কণ্ঠটাকেও মানে লুকিয়ে রাখা ফরজ। এই কণ্ঠ তাদের জন্য ফরজ। কিন্তু আমার মায়েরা ঝগড়া যদি ওই কি 4 জন ছিল আমার মা গো, বুঝলেন না, একে পর্দা বলে। কণ্ঠ, ওরে আল্লাহ, মরা বাড়ির কান্না দেখলে মাথা খারাপ হয়ে যাবে, চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না। আল্লাহ কি রে, মেয়েরা যখন মরা বাড়ি কাঁদে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না, কিন্তু ওই 4 জন ছিলই আমার মা গো, দেখবেন এক ফোঁটা পানি নেই চোখে। আহা হা। হ্যাঁ, কণ্ঠের পর্দা কি করে পর্দা হবে? মা ফাতেমা কেমন পর্দা করেছিল, আর আমার ঘরের মেয়েরা যা পর্দা করে, বাপরে বাপ। স্বামী যদি একটু কোনো ভুল করেছে, ওরে বাপরে বাপ, তার আওয়াজ 3 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। হ্যাঁ ও মা, এই পর্দা করা ফরজ। দুনিয়ার বুকে যে নারীর কণ্ঠ জোরে হয়, দুনিয়ার বুকেই সেই নারী জাহান্নামী। আহা হা। মায়েরা একেবারে সচেতন হয়ে যান, এই কণ্ঠকে পর্দা করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও গো কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, ও গো নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও গো সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই ইবাদত করো তবে কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। শেষ কথা, এইবার একটু শাশুড়িদের কাছে যাই। মানে মেয়ের মায়েরা খুব ভালো হয়, ছেলের মায়েদের মতন কুচুটে নাকি আর কেউ হয় না। কেন বলেন তো? আমার কথা নয়, আমার কথা নয়, আপনারা রাগ করবেন না, আপনারা নিজে চোখে দেখবেন। ছেলের শাশুড়ি, ওরে আল্লাহ, বউ কি সুন্দর, তার থেকে শাশুড়ি যদি একবার সুন্দর হয়েছে। আমার শাশুড়ি আমার চাঁদের কণা, আমার শাশুড়ির মতন মা হয় না। আমার মায়ের পায়ের তলায় জান্নাত, আর আমার শাশুড়ির পায়ে আর হাতে 2 জায়গায় জান্নাত, বুঝলেন? আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে, ছেলের শাশুড়িরা বা শ্বশুর শাশুড়ি ভালো হয়, আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে, তাই না? কত মেয়েরা আছে শাশুড়িকে ভাত দেয় না, কত মেয়েরা আছে শ্বশুরকে অবহেলা করে, শাশুড়ি মাকে অবহেলা করে, তাদেরকে আলাদা করে দেয়। আল্লাহ পাক কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর 2 নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। শুধু নিজের বাপ মা, হ্যাঁ শুধু নিজের বাপ মা, আর পরের বাপ মাটা কি? ওটা তো তোমার বাপ মা, তাই না? যতটা তোমার বাপ মায়ের উপর হক আছে, অধিকার আছে, তোমার শ্বশুর শাশুড়িকেও সেম তুমি সেবা করো, তার উপরও তোমার একটা অধিকার আছে, তাই না? তাদের সম্পর্কে কবি লিখছে দেখেন, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি গো, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে কেন করো ছক চচোরে, ও তাদের সাথে কেন করো ছক চচোরে। বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে বাবা যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে বাবা যায়, পিতা মাতার করলে সেবা তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতার করলে সেবা অভাব রবে না, পিতা মাতা করলে সেবা অভাব রবে না, পিতা মাতা আর স্বামী জান্নাত ঠিকানা, পিতা মাতা আর স্বামী তোমার বেহেশত ঠিকানা। বলি ও ফাতেমা
স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর কদম তলে বেগস ভুলে যেও না স্বামীর কদম তলে বেগস ভুলে যেও না স্বামীর কদম তলে বেগস ভুলে যেও না। এই গজলটা আজকে দুপুরে লিখলাম, আজকে দুপুরে লিখে নিয়ে আসলাম আপনাদের এখানে, প্রথমে আমি শোনালাম আলহামদুলিল্লাহ, এখনো কোথাও গাওয়া হয়নি, আজকে প্রথম লিখলাম প্রথম গাইলাম আলহামদুলিল্লাহ। যদি আমার গজল থেকে, যদি আমার গজল আপনাদের মনে লাগে, এর উপর আমল করবেন, এর উপর আমল করার চেষ্টা করবেন, আমার আল্লাহ খুশি হবে এবং আমাদের গজল বলা সার্থক হবে, আপনাদের শোনা সার্থক হবে। যাই হোক, আর কষ্ট দেব না, আর 2-5 মিনিট একটু ওয়েট করতে বলছি, জাস্ট কয়েকটা রিকোয়েস্ট আমি গাইবো, গে ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নেব। তবে একটা অফার আমি দিতে পারি, আমার মায়েরা অনেকক্ষণ থেকে বসে আছেন, যদি আপনাদের কোনো ফরমাইশ থাকে একটা অর্ধেক দিতে পারেন। হয়তো আমার মায়েরা ওখান থেকে চেল্লাতে পারছে না, আমি কমিটি ভাইদের বলবো 2-1 চলে যাও। অনেক মায়েরা আছে যারা কষ্ট করে চাঁদাপত্র দেয় মাহফিলের জন্য, তাদেরও তো ইচ্ছা থাকে যে আমি ওই গজলটা একটু শুনবো, একটু চলে যাও। যদি মায়েদের রিকোয়েস্ট থাকে 2-1টা জাস্ট আমাকে দেন, ততক্ষণ আমি ঝলমল ঝলমল করে যাই। নবী আমার জান, নবী আমার প্রাণ গজলগুলো গেয়ে নিচ্ছি। চলো নবী আমার জান, ওটা খুরশিদ রং থাকবে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান। আল্লাহ বলে হাবিবকে যে ভালোবাসিল, আমি আল্লাহ আমাকে সে কাছে পেল। আল্লাহ বলে হাবিবকে যে ভালোবাসিল, আমি আল্লাহ আমাকে সে কাছে পেল। চার সিলা চার সিলা চার সিলাই করলো খোদা জমিন ও আসমান, চার সিলাই করলো খোদা জমিন ও আসমান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান। চিল্ল বনের পশু চিল্লাম না মোরা, ভালোবাসে ডাকলে নবী দেবে গো সারা, বলে ইমরান ও গো নবী কামেলি ওয়ালা, তোমার প্রেমে তোমার প্রেমে মনের সুখে সুখেছি মালা, চাই পরাতে চাই পরাতে চাই পরাতে হাসি মুখে করে দাওয়া সা, চাই পরাতে হাসি মুখে করে দাওয়া সা, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান। মাশাআল্লাহ, শুনলেন সেই রিকোয়েস্টের কালাম। দেখা যাক আমার মা বোনেরা কি রিকোয়েস্ট দেয়। আমার মনে হয় মা বোনেরা বলবে ও ছকিনা গাইতে, ও সকিনা আর কি দোনা ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। মনে করছে এই গজল খারাপ, এই গজল খুব সুন্দর গজল, কারবালা নিয়ে গজল খুব সুন্দর, ভালো লাগা কালাম। ও ভাই হ্যালো, এই যারা লিস্ট নিয়ে গেল ওকে মুদিখানার দোকানে সওদা করতে গেছে নাকি ওখানে? আমি বলি একটা দুটো বেশি লিও না ভাই, ভোর হয়ে যাবে। না না ভোর হবে না, আমার কলজে কানা হয়ে যাচ্ছে ভাই, বেশি নয়, দুটো থেকে তিনটে।
হ্যাঁ এমনি আমি মোটা সোটা মানুষ দেখে তো বুঝতে পারছো, অত কষ্ট দাও কেন, এদিকে এসো, চলে এসো, দু একটা নাও। আচ্ছা আর একটা ফরমাইশ, ঝলমল ঝলমল করে যায়। বলো তোমার আর বাকি থাকবে কেন বলো। ও তোমার গাইতে বলেছে, ঠিক আছে বসো, এখানে বসো, এই সরে এসে দেখছি আনে। চলেন ঝলমল ঝলমল করে যায় গজলটি আমি একটুখানি শোনাই, তারপর হাবিবুর ভাইয়ের নাকি একটা রিকোয়েস্ট আছে, উনি একটা গাইবে। আর মায়েরা যে দু একটা রিকোয়েস্ট আমি দিতে বলেছি, দু একটার বেশি দেবেন না, যেহেতু অনেকক্ষণ গজল আমি গাইলাম, আপনারা দেখলেন, বেশি শুনলে আবার বদহজম হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ কম থাকা ভালো। আর এদের মধ্যে আমি বুঝতে পেরেছি এরা এতক্ষণ ধরে চালাচ্ছে, মানে পরের বছর আর নিয়ে আসার চিন্তা ভাবনা নেই, মনে করছে পেয়েছি যখন পুরো একদম নিংড়ে নেবো পুরো। হ্যাঁ বুঝতে পারছি আমি, যাই হোক চলো। ঝলমল ঝলমল করে যায় আমি না রঙিনা, আমি না রঙিনা, ঝলমল ঝলমল করে যায় আমি না রঙিনা, আমি না রঙিনা, তার নূরেতে এত ঝলক, তার নূরেতে এত ঝলক, চাঁদের জ্যোতি ঘামানাই, ঝলমল ঝলমল করে যায় আমি না রঙিনা, আমি না রঙিনা, দেখে আরো বাসি ছোট পড়ে ঘরে, সারা ঘরে আলো ঝিলমিল ঝিলমিল করে, দেখে আরো বাসি ছোট পড়ে ঘরে, সারা ঘরে আলো ঝিলমিল ঝিলমিল করে, আসমান গোতে ফারিস্তারা, আসমান গোতে ফারিস্তারা, পুষ্পের চরণা ছড়াই, ঝলমল ঝলমল করে যায় আমি না রঙিনা, আমি না রঙিনা, কার নূরেতে এত ঝলক, কার নূরেতে এত ঝলক, চাঁদের জ্যোতি ঘামানাই, ঝলমল ঝলমল করে যায় আমি না রঙিনা, আমি না রঙিনা, আমি না রঙিনা, আমি না রঙিনা। ইয়া শাহিদে কারবালা হাবিবুল্লাহ। আচ্ছা বুড়িমা তুমি রহমান, আয়না সোনার মানিক আমার, আশার প্রদীপগুলো, ওরে আল্লাহ ওরা ভাই এমন গজলগুলো দিয়েছে, যিনি দিয়েছে সত্যি কথা বলছি আমি জানি না কে এই রিকোয়েস্টগুলো দিয়েছে, যিনি দিয়েছে পুরোপুরি আমার উপর তার হিংসা আছে, যে রিকোয়েস্টগুলো দিয়েছে পুরোপুরি আমার উপর তার হিংসা আছে, কারণ এখানে যে কটা গজল আছে সব হাই প্রেশারের গজল আর সব ক্লাসিক গজল, এ মানে এখন গাইতে গেলে আমার কলজে কিডনি হৃৎপিণ্ড সব ছিঁড়ে বাইরে চলে আসবে, সত্যি কথা বলেছি আমি, বিশ্বাস করো। এখানে যে কটা গজল দিয়েছে সব হাই মানে একদম লং গজল, বুড়িমা তো একদম মানে তুলনা নেই লং, তুমি রহমান মানে রাত আকাশে চাঁদের আলো, আর আয়না সোনার মানিক আমার, এই গাইতে গেলে আমার কলজে ছিঁড়ে যাবে, তারপর আশার প্রদীপ ক্লাসিক গজল, ওরে আল্লাহ কাঁদবো না হাসবো আমি বুঝতে পারছি না ভাই, কি খুব করে যে বলেছিল মায়েরা রিকোয়েস্ট দাও, কিন্তু এইরকম করে আমার যে খাই করতে হবে কেটে জানে। ঠিক আছে চেষ্টা করে দেখছি, যেহেতু অনেকক্ষণ আমি গজল গাইছি, আর হাবিবুর ভাইয়ের যে রিকোয়েস্টটা আছে একটুখানি পরে গাইবে হাবিবুর, আমি এক ছন্দ করে গাইবো, 5 মিনিটে কমপ্লিট করে দেবো 6টা 7টা গজল ইনশাল্লাহ। হ্যাঁ আমি এই দিক থেকে খুব ভালো পারি আল্লাহর কিরে, এখন এই দিক থেকে ওই দিক শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে বসিরহাট এমনি খালি ঘুরবো, কোনো সমস্যা নেই। চলো দেখি লং করো। आपका गिला बिना याली 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 आपका गिला बिना आपका गे सब इमाम इमाम आपका गिला बिना आपका गे सब इमाम 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 या हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली हम तुम्हारे सब गुलाम शहीद करबला गा शहीद करबला
या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला आपका गेला बेला यल्ली 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 आपका गेला बेला आपका है सब इमाम आपका गेला बेला आपका है सब इमाम या हुसैन इब्ने अली या हुसैन इब्ने अली तुम्हारे सब गुलाम या शहीद करबला 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 करबला या शहीद करबला या शहीद करबला शहीद करबला सर कटाया आपने यल्ली 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 सर कटाया आपने लुटाया आपने सर कटाया आपने लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला 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 करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला शहीद करबला आयर सोनार पानी कामर आयर सोना ঠিকই ছিল একটু বাড়ালে হতো आयर सोनार पानी कामर आयरे सोना आयर सोनार पानी कामर आयर 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 सोना कादिशनाया मरी कोडे तोके बोझो माय बोडे कादिशनाया मरी कोडे तोके बोझो माय बोडे पाटे फरमाया आयर सोनार पानी कामर आयर सोना 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 চারিদিকে খুশির মাতন ওঠে ওঠে কাশগরে নবুঝা শিশু নবী কাঁদছে চার ছড়ে উম্মতি বলে নবী কাঁদছে মায়ের কোলে উম্মতি বলে নবী কাঁদে মায়ের কোলে গবে যেও আয়ের সোনার পানি কামর আয়ের সোনা 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 কাদিশনায় আমার করে তোকে দেব চুমাই বনে কাদিশনায় আমার করে তোকে দেব চুমাই বনে তোকে পাটে তোর মায়া আয়ের সোনার পানি কামর আয়ের সোনা 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 আয়ের সোনার পানি কামর আয়ের